বালকদের উপেক্ষা করিও না। পুত্র কন্যাগুলিকে কোনো প্রকাশ্য ধর্মাচরণে অভ্যস্ত করবে না, এই কথাটি আমি মেনে নিতে অক্ষম। অনেক বাপ মাকে বলতে শুনি, ছেলেমেয়েরা বড়সড় হোক, তারপর তাদের স্বাধীন বিচার বুদ্ধি অনুযায়ী দীক্ষা নেবে বা মন্ত্রজপ করবে। এইসব উক্তি অর্বাচীনেই সাজে। তারা বলে, ওদের স্বাধীন ইচ্ছায় আমরা হাত দিতে যাব কেন? আচ্ছা, জিজ্ঞাসা করি, তোমার পুত্রকন্যাকে তুমি দুধ ভাত খেতে শেখাও কেন? তাকে সবজি খেতে ছেড়ে দিলেই তো পারো। সে তার স্বাধীন ইচ্ছা অনুযায়ী লঙ্কা পেরে খাক, শশা ছিঁড়ে খাক, বা ঝিঙা বাঙ্গি বা তরমুজ তুলে খাক। বাল্যেই ধর্মাচরণের শিক্ষা না দিলে এরা কালক্রমে এক একজন অসুরে পরিণত হতে পারে। তোমার ছেলেটি বিএ পাশ করে চাকরি পেয়ে নিজের ইচ্ছায় নিজের পছন্দ মতো মেয়েটি বেজাত থেকে বেছে নিয়ে আসলে সেই বিবাহে অত আপত্তি কেন? ছেলের বা মেয়ের স্বাধীন ইচ্ছার প্রতি সম্মান দেখাবার জন্য তাদের দাবি এক কথায় মেনে নাও না কেন? ওই জায়গায় তারা স্বাধীনতা পাবে না, আর স্বাধীনতা দিতে হবে ধর্ম সাধনের বেলা। এক তাজ্জব আবদার। আমার কথা হচ্ছে, বাল্যবলি বয়সের উপেক্ষা করো না, বাল্যেই করিতে হবে ব্রহ্মের সাধনা। মুসলমানের ছেলে বাল্যকাল থেকেই নিরাকার পরমেশ্বরের অর্চনার রাস্তা ধরে, তাই অশীতিপর বৃদ্ধ বয়সেও নমাজ পড়তে পড়তেই মৃত্যুবরণ করে। ভেবে দেখো কি সুন্দর এই দৃষ্টান্ত। যাকে যা করতে চাও এই শিশুকালেই করো, শিশুকালেই ধরো। সম্ভব যদি হয় তবে শিশু জন্মাবার 3 পুরুষ আগে থেকে ধরো। সম্ভব যদি হয় তবে শিশু জন্মাবার পরেও 9 পুরুষ ধরে, অর্থাৎ 3 শতাব্দী কাল পর্যন্ত এই কাজটি করে যাও। শিশুদের কেউ তুচ্ছ করো না। ওদের বাদ দিলে দেশ বলো, জাতি বলো, সমাজ বলো, রাষ্ট্র বলো, সবই ফক্কিকারে পরিণত হবে। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, অখণ্ড সংহিতা 21 খণ্ড। হরি ওম।